নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। দেখুন, এই বাগান বিলাস গাছের পাপড়িগুলো একবার ভালো করে দেখুন তো। মনে হচ্ছে যেন একই গাছে ৩-৪ রকম ফুল একসাথে হয়ে রয়েছে। এই গাছের ফুলের এই যে পাপড়িগুলো হয়ে আছে, কখনো দেখুন গোলাপি লাগছে, কখনো লাল, কখনো লালে সাদাই যেন পায়েলে আছে, আবার কখনো ক্রিম কালার লাগছে। তো এই যে শীতকালে এই গাছের ফুলটি এই রকমই বিচিত্রময়। এই গাছটি সচরাচর গরমকালে কিংবা অন্যান্য সময়ে রিপিটেড ব্লুমিং হয় না। এই শীতকাল এলেই এর যে সৌন্দর্য সেটা ফুটে বের হয়। এ খুবই হার্ডি প্ল্যান্ট। এটি বর্ষাকালে কিংবা অতিরিক্ত গরমকালে মারা যাবার ভয় থাকে না। অন্যান্য যে সমস্ত সেন্সিটিভ আইডিগুলো থাকে বাগান বিলাসের, তার থেকে এ সম্পূর্ণ আলাদা। একে যেভাবে আপনি কাটিং করবেন সেভাবেই এ গ্রোথ হবে এবং সে আকৃতি নেবে। দেখুন তো, গাছটি মাত্র 2টি ডালের উপর ভরসা করে বেড়ে উঠেছে, আর উপর দিকটা আমি একে কাটিং করে ঝোপালো করেছি। তাও দেখুন অন্যান্য গাছের থেকে কতটাও এ শোভা বৃদ্ধি করেছে। ভালো করে এর শোভা দেখলেই আপনাকে এরকম একটি গাছ নিতে ইচ্ছে করবে। এর দাম কত হতে পারে বাজারে? দেখুন, অন্যান্য যে সমস্ত আইডিগুলো বাজারে আসছে নতুন নতুন, তাদের দাম 250, 300, 400, এমনকি 500 পর্যন্ত হতে পারে। এর থেকেও বেশি দামি হতে পারে, যেগুলো সচরাচর নতুন বাগানিরা খোঁজ খবর নেন না এবং সেই আইডিগুলো প্রয়োজন হয় না। যে সমস্ত বাগানিরা নতুন নতুন আইডি কালেক্ট করেন, তারা কিন্তু অনেক দামি দামি গাছগুলোকে নিয়ে আসেন। কিছুদিন পরে সেই সমস্ত গাছগুলোই কি হয়, বাজারের সামঞ্জস্য রেখে অনেকটা দাম পরিবর্তন হয়ে কমে যায়। তাহলে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। নতুন আইডি রিলিজ হলেই সেগুলোকে ঘরে নিয়ে আসার প্রয়োজন নেই। অপেক্ষা করুন, কোন আইডিটি আপনার ভালো লাগছে সেটি নোট ডাউন করে রাখুন, তাহলেই হবে। বেশ কিছুদিন পরে সেই গাছটিকে নার্সারি থেকে নিয়ে চলে আসুন খুবই কম দামে। এবারে বলি, যদি আপনি এই যে গাছটি দেখছি এই রকম শোভা পেতে চান, তাহলে 50 থেকে 100 টাকা খরচ করলে এই ধরনের গাছ আপনি অনায়াসে আপনার সাধারণ যে সমস্ত নার্সারি কিংবা রাস্তার ধারের বাগান বিলাসের দোকানগুলো হয়ে থাকে আরামসে পাবেন। এই গাছের আইডি কি? দেখুন, এই গাছটি একটি চিত্রাগুপের গাছ, চিত্রা ক্রিম। তো সচরাচর গরমকালে যে সমস্ত ফুলগুলো হবে ক্রিমি কালার হবে, কিন্তু এই যে শীতকালে, এই শীতকালেই এর শোভা, আসল যে বিচিত্র বা বৈচিত্র্য এই শীতকালেই কিন্তু ফুটে বের হবে। তাই জন্য এই গাছকে আপনি অনায়াসে নির্দ্বিধায় বাগানে একটি নিয়ে আসুন, এবং এই গাছ থেকে কিন্তু গ্রাফটিং খুব ভালো হয়। এই গাছে আপনি 3-4 রকম গ্রাফটও করতে পারেন অনায়াসে। এই গাছের ডাল থেকে আপনি অনায়াসে অন্যান্য চারাও তৈরি করতে পারবেন খুব সহজে। তাই জন্য এই গাছ আমার জন্য খুবই একটি ভালো গাছ, ভালো আইডি। দেখুন, এই চিত্রগুপের গাছগুলোতে একটু কম ফুল হয় ঠিকই কথা, কিন্তু এই যে শীতকালে ফুল আসবে, এর অপরূপ শোভা আপনার বাগানের যে বৈচিত্র্য, আপনার বাগানের যে সৌন্দর্য, সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তাই জন্য আর দেরি কেন, এই বছরেই আপনি আপনার বাগানে চিত্রগুপের যে কোনো গাছ আনুন, তাহলেই দেখবেন আপনি এই রকম শোভা আপনার বাগানে উপভোগ করতে পারবেন। এর সাধারণ পরিচর্যা, ফুল হবার পরবর্তী সময়ে একটু মিক্সড খাবার দিয়ে দেবেন, এবং 1 মাস 2 মাস পরবর্তীতে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট একটু দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গাছের কোনো রকম রোগ প্রতিরোধ হবে না, কোনো রকম ক্লোরোসিস হবে না, মাটিতে কোনো রকম সমস্যা হবে না। এই গাছটিকে আমার দুবার হনুমানে ভেঙে দিয়ে গেছে, তাও দেখুন একদম ঠিকঠাক আছে। আমি এই বেশ কিছুদিন আগেই ভেবেছিলাম গাছে প্রায় মারা যাবে, কিন্তু সেই সমস্ত কিছু ভুলে গিয়ে কত সুন্দরভাবে ফুল দিয়েছে। তাহলে আপনারাও এই ধরনের গাছগুলোকে কম দামে কিনে আনুন এবং সুন্দর করে বাগান বিলাসের পরিচর্যা করে এই রকম ফুল ফোটান। দেখবেন আপনিও বাগান বিলাসের প্রেমে পড়ে যাবেন। তখন আপনি নতুন নতুন আইডি কালেক্ট করুন এবং আপনার বাগানে একের পর এক বাগান বিলাসকে বাড়িয়ে তুলুন। তাহলে বন্ধুরা, আজকের দিনে বাগান বিলাস নিয়ে একটি সুন্দর আমি তথ্য দিলাম এবং সুন্দর একটি আইডির কথা জানালাম, সুন্দর একটি ফুল দেখালাম, যে ফুল দেখলেই অনায়াসেই বাগানপ্রেমী মানুষদের মন অনেকটা ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা,
আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর শেষমেশ একটি কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।